পরাণে শিখায় আল্লাহর নবীর সাহাবারা। জোরে বলুন মারহাবা। মানুষকে মানুষ বানাইছে নবীর আদর্শে। আল্লাহু আকবার বলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে গেল, নবীজির কল্লাটা মাথাটা নিয়ে আসবে। আবু জেহেল মক্কায় মিটিং ডাইকা ঘোষণা কইরা দিল, রে আমাদের বাপ দাদার ধর্মটা তো বন্ধ হয়ে যাইতেছে, মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে আসছে সাল্লাল্লাহু কোন ঘোষণা দিয়ে দিল, তোমরা কেউ যদি ওই মুহাম্মদের মাথাটা এনে দিতে পারো, আমি মক্কা নগরী থেকে 100টা উট পুরস্কার দিয়ে দিব। বেদিনেরা হাতে নিল তরবারি, কিন্তু ওমর ফারুক তরবারি নিচে, ঠিক তরবারি নেওয়ার আগে কইছিল, যে মানুষটার বাপ নাই, এতিম, এই মানুষটার উপরে এত বড় ঘোষণা কেন? আবু জেহেল বলল, তুমি বুঝবা না, যাবা না, নাই কও 100 উট দিমু। কয়টা? খালি 100 উট নয়, মক্কা নগরীতে সুন্দরী সুন্দরী রূপবতী পুণ্যবতী ভাগ্যবতী যত মহিলা সুন্দরী আছে, তোমাদের জন্য ফ্রি করে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা গো, এরপরে ওমর ফারুক বের হয়ে গেল হাতে তরবারি। যাইতে নবীজিকে যখন সে হত্যা করবে, কিছুক্ষণ আগেই একজন মানুষ কইল, ওমর কই যাও? বলে কথা কইও না, সময় নাই, জলদি যাইতে দাও, রাস্তা ছাড়ো। বলে শোনো, কোথায় যাও? বলে মুহাম্মদের মাথাটা নিয়ে আসবো, 100 উট পুরস্কার করব, উট লাইন করা আছে, আমাকে জলদি যাইতে দাও। লোকটা বলল, ওমর লাভ হবে না, তোমার বুইনের জামাইও সেই নবীর কলিমা পড়েছে, তোমার যায় কোনো লাভ নাই। ওমর রাস্তা ঘুরাইয়া দিল, বুইনের জামাইয়ের বাড়িতে যায় হাজির হইয়া গেল। যায় দেখে ঘরের দরজা বন্ধ। কি করা আছে? ঘরের দরজা বন্ধ। আরে ঘরের দরজা বন্ধ। ওমর ফারুক ঘরের দরজা বন্ধ, কিন্তু গুনগুন করে আওয়াজ আসে। ভালো করে কান লাগায়া শুনে কি যেন তারা পড়তেছে। ঘরের দরজা ভাঙা খুব পিটাই করলো, বুইনের জামাই মরতে বেহুশ হয়ে গেল। এরপরে যে সময় সংযত হয়ে গেল, পিটাপিটি শেষ হয়ে গেল, তখন ওমর ফারুকের বোন বলতেছে, ভাইয়া মাল্লা, তুমি আরো মারতে পারবা, কিন্তু কি কারণে আমাদেরকে মারলা সেটা তো তুমি বললা না। বলে তোমরা আখেরি নবী যে দাবি করছে তার উপরে ঈমান আনছো, বলে আনছি। বলে ঠিক আছে, তুমি ঈমান না আনলা কোনো কথা নাই, কিন্তু ওই নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, ওই কোরআনটা একটু শোনো, তারপরে যা করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়তে ওমরের বোন, আপন বোন, মার পেটের বোন, কোরআন পড়তে কিতাবে রেখেছে, ওমর ফারুকের চোখ থেকে দর করে পানি বের হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওমর যে কোরআনের তেলাওয়াত শুনলো, এর সাথে সাথে দিলের ভিতরে ঈমানের নূর পয়দা করে দেয়। আমার যুবক বন্ধু, এরপরে ওমর ফারুক বলতেছে, চলো জলদি চলো, নবীজি কোথায়? আরে জলদি আমাকে নিয়ে যাও। হাতে তরবারিটা রইলই, যাইতেছে। এদিকে আল্লাহ রাসূলকে সাহাবারা পাহারা দিত। তখন কথা বোঝা গেছে না নাই? কিছু সাহাবারা পাহারা দিত যাতে রাসূলের উপরে কেউ আক্রমণ করতে না পারে। একটা ঘরের মধ্যে দারুল আরকামের মধ্যে বৈশা থাকতো। আহারে বৈশা থাকতে দিনের কথা আলোচনা করত, বাহিরে বাড়ানো যাইতো না। গোপনে মনে সুপে দিনের দাওয়াত দিতে হইতো। এইভাবে যাইতে দারুল আরকামে পৌঁছে যায়। দরজা মারা ছিল, হযরতে উমর যায় দরজার মধ্যে ধাক্কা দিল। হযরতে আমিরে হামজা ভিতরে বসা ছিল, নবীজির আপন চাচা লম্ফ দিয়া দাঁড়ায়া গেল আর বলল, নবী গো, আমাকে অনুমতি দেন, বাহিরে কে দরজায় ধাক্কা দিল আমি দেখব। নবী বললেন, চাচা আমিরে হামজা, যাইও না, আমি বাবা হারিলাম, আমার বাবা দুনিয়াতে নাই, মা হারাইলো, দাদা হারাইয়া গেল, আমি আর এখন তোমাকে হারাইতে চাই না। চিল্লে এখন মারহাবা। তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমাকে আর ভালোবাসার মতো দেখার মতো আর কেউ থাকবে না। যাইও না, বসে যাও। আমির হামজা বলতেছে, দেখি আগে কে আসলো। দরজাটা একটু সরাইয়া দেখে হযরতে ওমর হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। জোরে বলুন মারহাবা। এখন কিন্তু ওমরের মনে আর কিচ্ছু নাই, তরবারি অন্য কারণে আনছে। কথা বোঝা গেছে না নাই?
আমার যুবক বন্ধুরা, আমির হামজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভাতিজা মুহাম্মদ আমাকে দরজাটা খুলতে দাও, অনুমতি দাও। নবী বলে, না 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 না, তুমি ওমরের সাথে ঝগড়া বাঁধায়ো না। আমির হামজা বলতেছে, হে নবী, হে আল্লাহর পয়গম্বর, ওমর যদি ভালো মন নিয়ে আসে ঠিক আছে, আর যদি ওমরের মনটার মধ্যে অন্য কিছু থাকে, আমির হামজার বাহু বলো কম না, খুলতে দাও আমাকে দরজা। মারহাবা কই। আমির হামজা ঘরের দরজা খুলে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারিটা নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। সাহাবারা জায়গায় 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 দারুল আরকামের ভিতরে বসে আছে। ওমর ফারুক আর কোনো কথা নয়, আল্লাহর রাসূলের পাশে গিয়ে বসে গেল, আর হাতের তরবারি রাসূলের পা মুবারকের কাছে রেখে দিল। অমনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের পিঠে হাত দিল। কিতাবে লিখেছেন, ওমর বলতেছে, যেন মাত্র নবীজির সেই রহমত বরকতের হাত আমার পিঠে পড়ে যায়, আমার ধারণা হলো আমার তামাম বডিটার মধ্যে ঈমানের জজবা পয়দা হয়ে গেল। আল্লাহ রাসূলের হাত ধরলাম, আমি ওমরের চোখ থেকে দরদর করে পানি পড়ে গেল। রাসূল কান্দে, সাহাবারা কান্দে, আর ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বিলম্ব নয়, বিলম্ব নয় নবী গো, আমার তরবারি আপনার কদমের কাছে রেখে দিলাম। আমি যে গুস্তাখি করেছিলাম আপনি আমার বিচার করে নেন, বিচারের পরে আপনি আমাকে কলিমাটা পড়াইয়া দেন। ওইখানের সাবজেক্টটা শেষ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওইখানের সাবজেক্টটা শেষ হয়ে গেল। এরপরে ওমর ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, উঠেন, আমার সাথে আসেন। নবী কয়, ওমর পাগলামি কইরো না, মক্কার খবর জানো না, এখন উঠা যাবে না। সুপে সুপে মনে মনে ইসলামের কাম করতে হবে ওমর। ওমর ফারুক বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ওমর ইসলাম গ্রহণ করেছে, ইসলামের কাম আর গোপনে থাকবে না, আজ থেকে প্রকাশ হয়ে চলবে, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা নাই, আপনার সাথে আসেন। নবী উঠে না, নবীজির ওমরের ডান হাত দিয়ে নবীজির বাম হাত ধরলেন, আর বললেন, আমার পিছনে পিছনে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে একবার কইন মারহাবা। তখন সাহাবা ছিল মাত্র 39 জন। সবাই কয়জন হইছে? 39 জন। ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আহেন আমার হাতে, চিন্তা নাই। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আসেন আমার সাথে, কোনো চিন্তা নাই। ওমর ফারুক বললেন, এই লাইনে 20 জন দাঁড়ান, এই লাইনে 39 জন, এই লাইনে 20 জন, এই লাইনে 19 জন, তাহলে এক লাইনে একজন কম। বলে, হ্যাঁ, ওই মাথার মধ্যে আমির হামজা দাঁড়াও। ওমর একদিন এখন সাহাবা হয়ে গেল 40 জন। জোরে কোন কয়জন? 19 জনের যে লাইনটা, এই লাইনের মাথায় আমির হামজাকে বলল, তুমি এই লাইনের মাথায় থাকো। 20 জনের লাইনের মাথায় নবীজিকে বলে, আপনি এইখানে থাকুন। আর এক কদম দুই কদম করে করে আমরা আজকে মক্কা নগরীতে পৌঁছে যাব। চিল্লে এখন সুবহানাল্লাহ। রাসূল বলে, ওমর রে, না না, সময় হয় নাই। ওমর ফারুক বলছে, আজকেই হলো সুযোগ আর সময়। চিল্লে এখন মারহাবা। এবার ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে লাইনে 20 জন, এই লাইনের মাথায় আপনি দাঁড়ান, যে লাইনে 19 জন, এর মাথায় আমির হামজা দাঁড়াবে। আল্লাহ রাসূলকে দিয়ে টোটাল হয়ে গেল 41 জন। কথা বুঝে আসছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে থাকবেন 20 জনের কাতারে, আমির হামজা 19 জনের কাতারের সামনে থাকবে, আর আমি ওমর ডাইনে বামে পিছনে সম্মুখ থেকে কোন শত্রু আসলে আমি ওমর একাই মোকাবেলা করব, কোনো ভয় নাই। রাসূল আসেন, আমার সাথে আসেন। যাইতে যাইতে যেমনি মক্কা নগরী পাবো, কাবা ঘর পাবো, তখন ওমর ফারুক বলল, আমার সাথে সকলেই জোরে নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে দাও। খুব জোরে নারায়ে তাকবীর ধ্বনি দিল। সব মক্কার মানুষ দৌড় পাইরা পাইরা বাড়ায় আইলো। সাথে সাথে আবু জেহেল বাড়ায় আইলো। আয়া দেখে আর কেউ নয়, কাবা ঘরের সাথে ওমর ফারুক তরবারিটা হাতে নিয়ে কাবা ঘরের সাথে পিঠটা লাগাইয়া দাঁড়ায় আছে। দূর থেকে আবু জেহেল দেখা কয়, ওমর, গতকালকে তোমার সাথে কি কথা ছিল আর আজকে কি করলা?
ওমর ফারুক বলতেছে আমির হামজা তোমার বাটপারি সিটারি আর চলবে না, অতদিন যাহা ইচ্ছা তাহাই করেছ, আজ থেকে মুসলমানের উপরে কোনো অত্যাচার চলবে না। তার কারণ এখন আর মুসলমানের আগের দিন নাই, এখন ওমর ইসলাম গ্রহণ করেছে। ও ভাই আবু জেহেল, তুমি একটা কাম করো, যদি একবারও আসো তাহলে মনে রাখবা, যদি তুমি এখন আমার কাছে আসতে চাও একটা কাম করো, ঘুরে বাড়িতে যাও, জনমের মতো তোমার বাচ্চারা তোমারে ডাকবে, কারণ আমার কাছে আসলে আর তুমি ঘুরে যাইতে পারবা না। জোরে বলুন মারহাবা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বিরা, আমি আগের কথাই চলে যাই। এইভাবে তারিক বিন জিয়াদের নেতৃত্বে আপনার আন্দোলনটা আবাদ হয়ে গেল। এক দুই করে করে জঙ্গলি মানুষগুলোকে তারা কাপড় পরিধান করানো শিখাইতে শুরু করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আর উলঙ্গ মানুষ নাই, এখন আর আন্দোলনের মধ্যে সব মানুষ সভ্য হয়ে গেছে, মানবতা শিখছে। একদিন নয়, দুই দিন নয়, তারিক বিন জিয়াদ মরে যায়। এইভাবে ইসলাম আবাদ হয়ে গেল। 1000 বছর পর্যন্ত আন্দোলনের মধ্যে ইসলাম কায়েম রয়ে গেল। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর ইসলাম থাকলো। কত বছর কথা কন? 1000 বছর ইসলাম থাকলো। কোরআনের শাসন চালু হয়ে গেল, ঘরে ঘরে আলিম হাফিজ শুরু হয়ে গেল, ঘরে ঘরে জায়গায় জায়গায় মসজিদ আবাদ হয়ে গেল। ওই সময়ে তদানীন্তন সময়ে অত মুসলমান আর অত মজবুত দিন ওই আন্দোলনের বাহিরে আর কোথাও ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান কি হয়েছে? আন্দোলুস স্পেন, বর্তমানে স্পেনে দিন না থাকার কারণে মুসলিম যুবক পোলাপান অবাধে শুয়োরের মাংস খায়। বর্তমান দিন নাই, দিন শেষ হয়ে গেছে। দিন ছেড়ে দেওয়ার কারণে মুসলমান বা সাহাবাদের জিন্দেগি ছেড়ে দেওয়ার কারণে, ইতিহাস ভুলে যাওয়ার কারণে আমরা কারা, কথা বুঝে আসছে না নাই? আমরা কারা গো? এই কথাটা ভুলে যাওয়ার কারণে আমারে আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে। দিনের প্রতি গুরুত্ব নাই। আমরা যে কত দামি, কত দামি একজন মানুষ, এখানে আমরা যত মানুষ আছি, একজন মানুষ যদি আমরা কেউ বেঁচে থাকি আর যদি আমরা বলতে পারি আল্লাহ, ওই মানুষটার উসিলা করে আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে কিয়ামত কায়েম করবে না। মুসলমানের কত দাম, মুমিনের কত দাম। খালি একটা মানুষ যদি দুনিয়ায় থাকে আর খালি আল্লাহ কইতে পারে, ইবাদত জানে না, বন্দেগী জানে না, নামাজ জানে না, হজ জানে না, রোজা জানে না, যাকাত জানে না, পৃথিবীর শেষ অবস্থায় যদি একজন মানুষ থাকে আর সে যদি বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই নামের বরকতে পৃথিবীর হায়াত আরো 40 বছর বাড়াইয়া দিবে। মুসলমানের কত দাম, কথা ঠিক না? ঠিক। কিন্তু আমরা দিন ভুলে যাওয়ার কারণে সব ভুলে গেছি, দিনের গুরুত্ব ফুরিয়ে গেছে আমার কাছ থেকে। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে মুসলমানের কথায় দরিয়ার পানি প্রবাহিত হইতো, ও যুবক বন্ধু, গোটা পৃথিবীর ভিতরে বাহরে কালজুম নামের একটা দরিয়া আছে। কি নাম? বাহরে কালজুম।
এই দরিয়া ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা গো, এই দরিয়ার একটা নিয়ম ছিল, প্রত্যেক বছরে বছরে একবার করে শুকায়া যাইতো, 3 মাস পানি থাকতো না। ওই যুগে পানির অভাব ছিল, মানুষের পানির অভাব হয়ে যাইতো। যখন দরিয়া শুকায়া যাইতো, খাওয়ার পানি পাইতো না, গোসলের পানি পাইতো না, পানির অভাব আর অভাব ছিল। আহারে, এইভাবে কি করতো তারা? তাদের দিলের ভিতরে একটা অন্ধবিশ্বাস ছিল ওই যুগে। তারা যে সময় ওই দরিয়ার পানি শুকায়া যাইতো, ওই দেশের যুবতী মেয়েদেরকে উলঙ্গ করাইয়া ওই দরিয়ার মধ্যে নামাইয়া নাচনা দেওয়াইতো। নাচনা দিতে দিতে 3 মাস পার হয়ে যাইতো, তারপরে নদীর মধ্যে পানি প্রবাহিত হইতো। এমনি তো পানি শুকায়, কে গো শুকায় না? মৌসুম আইলে পানি বাড়ে, কিন্তু ওই যুগের মানুষ ছিল অত্যাধিক অন্ধবিশ্বাসী। এইভাবে নাচ গান করতে 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 এইভাবে দিন যাইতে যাইতে মানুষ কিছু সভ্য হয়ে গেল, কিছু শিক্ষিত হয়ে গেল, অনেক যুগ জামানা পার হয়ে গেল। আস্তে আস্তে ওমর ফারুকের জামানা এসে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুকের জামানা এসে গেল, তখন ওই জায়গার বাহরে কালজুম এলাকাধীন মানুষ মনে মনে কইল যে এই আরব আমিরাতের এখন খলিফা হইল উমর, এই দরিয়া যে পানি শুকায় যায়, বিচারটা আজকে আমরা উমরের কাছে দিয়ে আসি। চলো, কার নামে বিচার দিচ্ছেন? দরিয়ার নামে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, বাহরে কালজুম এলাকাধীন অনেক মানুষ কাফেলা তৈরি করলো, ওরা মদিনায় যাবে। কথা বলেন কোথায়? বাহরে কালজুমটা ছিল মিশরে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইভাবে একটা কাফেলা তৈরি করলো, ওমর ফারুকের কাছে যাব। ওমর ফারুকের কাছে রওনা দিল। কয়েকদিনে মদিনায় পৌঁছে গেল। একটা চিঠি নিয়ে গেছে, চিঠির মধ্যে লেখা আছে, মন জানিবে বাহরে কালজুম ইলা আমিরুল মুমিনিন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে চিঠিটা লিখছে তারা। চিঠির মধ্যে লিখছে, অমুক দরিয়া যুগ যুগ ধরে শুকায়া যায়, মেয়েদেরকে উলঙ্গ করায়া নাচনা না দিলে পানি প্রবাহিত হয় না। আমিরুল মুমিনিন, আমরা এখন আর এই যুগে আমাদের মেয়েদেরকে উলঙ্গ করাইয়া ওই দরিয়ায় নাচ গান করাইতে পারবো না, কারণ আমরা এখন সভ্য হয়ে গেছি। চিল্লায়া কইন মারহাবা। ও আমিরুল মুমিনিন, কিন্তু নাচনা না দিলে তো, উলঙ্গ না করলে তো পানি প্রবাহিত হয় না। ও আমিরুল মুমিনিন, আপনার কাছে বিচার দিলাম। আহারে, আমিরুল মুমিনিন কি করলো? চিঠিটা থইলো, হাতে কলম দিল, একটা কাগজের মধ্যে লিখলো, বিসমিল্লাহির রহমানির রহিম, মন জানিবে মিন জানিবে আমিরুল মুমিনিন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা বাহরে কালজুম। আরবিতে একটা চিঠি লেখা দিল। চিঠির মধ্যে লিখলো, আমি ওমর ফারুক রাষ্ট্রপতি খলিফা লিখে দিলাম রে ও বাহরে কালজুম, আমার চিঠিটা পাওয়ার পরে তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, ও বাহরে কালজুম, আমি ওমরের চিঠিটা পাওয়ার পরে তুমি তোমার ব্যবস্থা নিও। উনি একটা পিয়ন রে কইয়া দিল, চিঠিটা হাতে নাও। পয়লা দেখলো বিসমিল্লাহির রহমানির রহিম, মান জানিবি ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা বাহরে কালজুম। বাহরে কালজুমের নামে এই চিঠিটা দেওয়া হলো। আর পিয়নকে কইয়া দিল, চিঠিটা নিয়ে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ওই দরিয়ার মধ্যে নিক্ষেপ করবা। চিল্লায়া কইন মারহাবা। চিঠি করে দিবার ফেলো, সেঙ্গা দিয়ে ফালাইয়া দিও, দাঁড়ায়া থাকবা। চিঠির মধ্যে ওমর ফারুক লেখা দিয়েছে, ও দরিয়া, তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, আমি ওমরের তরবারির কথাটাও তাহলে তোমার জানা আছে। সুবহানাল্লাহ কোন। আমার পিয়নের কাছে চিঠি দিয়ে দিলাম, আল্লাহর সৃষ্টি হইয়া থাকলে চিঠিটা পড়ার সাথে সাথে পানি প্রবাহিত কইরো। আর যদি তুমি শয়তানের সৃষ্টি হয়ে থাকো, আমার পিয়নের কাছে খবর দিও, এরপরে আমি ওমর আমার তরবারি নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষ্য ও মুসলমান, পিয়নের চিঠি নিয়ে যাইতে যাইতে বাহরে কালজুমের কিনারায় যায় দাঁড়ায়া গেল। আর ওমর ফারুক যেভাবে নির্দেশ দিয়েছিল, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া চিঠিটা নিয়া ওই কালজুম নামের দরিয়ার মধ্যে ছেড়ে দিল। দরিয়ার মধ্যে চিঠিটা দেওয়াও শেষ, উতলায়া উতলায়া পানি কিনারায় পৌঁছে গেল। বাহরে কালজুমের পানি বর্তমানের প্রেক্ষাপটে এরকম আছে। ওমর ফারুকের এই তরবারির ভয়ে কিয়ামত পর্যন্ত কিনারায় মানুষ বসবো আর বৈশাখ কলস বোঝাই করতে পারবো, এই মাপে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, আমাদের কথা, মুসলমানের কথা সমস্ত জীবজন্তুরা জানতো, সাগরে শুনতো, নদীয়ে শুনতো। আজকে আমরা দিন ভুলে যাওয়ার কারণে, আমরা আমল ছেড়ে দেওয়ার কারণে, মনে রাখবেন এখন যাই, এগুলা প্রথম একটু ভূমিকা হিসাবে আলোচনা করলাম। আমার কথা ছিল এটা এত দামি জায়গা, এত মুবারক জায়গা হয়ে গেছে এইখানে কোরআনের কথা বলার কারণে। মনে রাখবেন মুসলমান, এইখানে যদি এখন কেউ আমরা মারা যাই, আর আমরা যদি ইয়াকিন করে বসে গেছি যে আল্লাহর রাস্তায় বসলাম, এখানে বসলেই 60 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আপনি এই কথা ইয়াকিন করার সাথে সাথেই আপনার 1 নম্বর পুরস্কার হলো, আমার যুবক বন্ধু, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা বরাদ্দ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মানুষ যখন দিনের রাস্তায় ইয়াকিন করে বসে যায়, তার জন্য জান্নাত বরাদ্দ হয়। কোন সুবহানাল্লাহ। খালি বিশ্বাস করা যে এই কথাটা রাসূল বলছে, এই কথা আল্লাহর হুকুম দিছে, আমি ইয়াকিন করে এই কামটা করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনারে জাযা দিয়ে দিব, আল্লাহ পাক আপনারে সওয়াব দিয়ে দিব। বিশ্বাসের সহিত করা। সত্যিকারে দিনের রাস্তায় যারা বসে আর যদি কয় যে হ্যাঁ আলেমরা কইছে, আলেমদের মুখে আমরা শুনি 60 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়, এই কথা যদি আপনি খালি বিশ্বাস করেন, ইয়াকিন করেন, আপনিই পাবেন। যে ইয়াকিন করে নাই সে পাবে না। দিনের রাস্তায় বসে যাওয়ার কারণে ও বন্ধু, এইখানে আমরা যারা বসে গেলাম, বাহিরে যারা ঘুরতেছি, তারা এই পুরস্কার পাবে না, পাবে না। মহান আল্লাহর অর্ডার। কথা বলেন, কার অর্ডার? এখানে বসতে হবে, সামিয়ানার তলে বসতে হবে, বাহিরে ঘুরলে হবে না। আজকে যারা দোকান নিয়ে আসছে তারা এটা পাবো না, যারা কিনতে আছে তারাও এটা পাবো না রে বন্ধু। যারা কুরবানি করে এখানে বসছে তাদের জন্যই হবে এই পুরস্কার। কোন মারহাবা। বিশ্বাসটা দামি বস্তু, ইয়াকিনটা বড় বস্তু। আপনি মেলা ইবাদত করলেন, ইয়াকিন নাই, কাম হবো না। আর আমলের কথা আপনি যাচাই করার জন্য আমল করলে কোনো সওয়াব পাবেন না। বলে কইলো, কইরে দেখেছি, হয়নি। আল্লাহ কইছে, রাসূল কইছে, এটা ফাইনাল, ফাইনাল মনে করে করা লাগবে। কথা বুঝে আসছে না? নাই। এর নাম হলো ইয়াকিন। এক ওলি আল্লাহ জঙ্গল দিয়ে যায়। কোন দিয়ে যায়? জঙ্গল দিয়ে। কথা কন, নইলে আমি ভাববো যে ঘুমাইছেন। আচ্ছা, যারা ঘুমাইছেন তারা হাত তোলেন, কোন যে আমি ঘুমাইছি। দেখছেন না? তুলছে, দাও। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। জায়গা তার মানে আল্লাহর রাস্তা, আল্লাহর কথা শুনতে শুনতে ভিতরটা নরম হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি যাইতে আছে, যাইতে 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 জঙ্গল পাড়ি দিয়া মরুভূমি পাইছে। খুব পানির পিপাসা হয়েছে। কি হয়েছে গো? পানির পিপাসা হয়েছে। ওই কানির যারা আছেন তারা কি শুনতেছেন? মাশাআল্লাহ। আমার যুবক বন্ধু, পানির পিপাসা হয়ে গেল। কিছু টাইম জঙ্গল পাড়ি দেওয়ার পরে মরুভূমি, পানির পিপাসা হয়ে গেল। পানির কোনো ব্যবস্থা নাই, সাথেও পানি নাই। পানির গুলো বিরাট অভাব। আঙ্গুর দেশে খালি পানি নাই, কথা খেয়াল করতেছেন? আরব দেশে আজকের দিনেও পানির অভাব। হঠাৎ করে কোনোদিন দেখবেন কোন বিল্ডিং এ কোন ট্যাপে পানি নেই, হাহাকার। পানি সাপ্লাই দিব, ওই আরব সাগরে থেকে পানি সাপ্লাই দিব, তারপরে আপনি পাবেন। মরুভূমির মধ্যে পানির পিপাসা লেগে গেল। এদিক সেদিক তাকায় দেখে কোনো বসতি নাই, মানুষ নাই, জন নাই, কোনো কিছু নাই। কোথায় পানি পাবে? কোনো কুয়াও দেখা যায় না। এইভাবে যাইতে যাইতে আল্লাহর ওলি দেখলো ওই মরুভূমির, বিশাল মরুভূমির ভিতরে একটা কুয়া আছে, কিন্তু ওর মধ্যে আল্লাহ পাকের রহমতের কিছু পানি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে মনে ভাবলো জায়গা কাম হয়েছে। ওইখানে যায় দেখে পানি আছে ঠিক, কিন্তু পানিটা উঠাবার কোনো রাস্তা নাই। খুব চেষ্টা করলো কিভাবে করে পানি তুলি। ও মুসলমান, আল্লাহর ওলি রুমালে জুতা বাইন্দা জুতার মধ্যে পানি তুলবে, কোন রকম অল্পর জন্য লাগাল পায় না, মানে কোনো রাস্তা নাই। চেষ্টা করে ঠিক, পাই না। কথা বুঝতেছি না? নাই। আদম আলাইহিস সালামের বেহেশতের মধ্যে ভালো লাগে না। কথা বুঝতেছেন? বেহেশতের মধ্যে দুনিয়ার নিয়ামত তাও ভালো লাগে না। আল্লাহ কয় কি হয়েছে? কয় বুঝি না। আল্লাহ কয় আমি বুঝছি, তোমার যে ভালো লাগে না ওটা আমি বুঝছি। তারপরে হাওয়ারে বানাইলো ঠিক,
আদম আলাইহিস সালাম চাইলো, আল্লাহ কয় চোখ বন্ধ করো, হাত দিয়ে দরবার গেল, কয় হ্যাঁ। আদম আলাইহিস সালামের মন আরো বেজার, কয় পায়া ধন হারাইলাম, এখন না দেখবার পারি না ছুবার পারি, ওইরকম হইলো অবস্থাটা। পানি আছে ঠিক, আল্লাহর ওলির কোনো রাস্তা নাই পানি উঠাবার আর খাওয়ার। বিভিন্ন বস্তু তালাশ করে, লাঠি কোথায় পাওয়া যায় নাকি, রশি পাওয়া যায় নাকি, নিজের পাগড়িটা খুইলা জুতার সাথে বাইন্ধা চেষ্টা করলো, অল্পর জন্য পাই না, অল্পর জন্য পাই না, অল্পর জন্য পাই না। কথা শুনতেছেন না? নাই। কি করবো, পানি আছে ঠিক নাই, চুপ করে পারে দাঁড়ায় রইল। হঠাৎ করে লক্ষ্য করে দেখে বিরাট মরুভূমি, রোদ, প্রচন্ড রৌদ্রের প্রহর, ধু ধু করতেছে মরুভূমি। একটা হরিণ দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে, তার মানে হরিণেরও পানির পিপাসা হইয়া গেছে। পারে আইলো হরিণ, পানি পান করবে, অত পিপাসা, অত পিপাসা। মানুষ দেখে আর ভয় পাইতেছে না, কথা বুঝতেছেন না? নাই, মানুষ দেখে ভয় লাগে নাই। পারে আইসা হরিণী তাকায়া দেখলো পানি আছে ঠিক, ওই আল্লাহর ওলির একই অবস্থা আছে ঠিক, লাগাল পাওয়া যাব না। হরিণে আর এদিক সেদিক না তাকাইয়া একবার প্রথম পানির দিকে তাকায়া দেখে আছে ঠিক, খাওয়ার সুবিধা নাই, লাগাল পাওয়া যায় না। যখন এটা হরিণে দেখলো, অমনে আবার গুইরা আকাশের দিকে হরিণ তাকায়া রইল। চিল্লে একবার কোন আল্লাহু আকবার। যেমনে দেখলো পানি পাবো না, লাগাল পাওয়া যাবে না, অমনি মাথাটা ঘুরাইয়া আকাশের দিকে তাকায়া রইল। যেমনে আকাশের দিকে তাকায়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার পানিটা কুয়ার মুখে আইনা দিয়া দিল। হরিণে প্রাণ ভৈরা পানি পান করলো। পানি পান কইরা হরিণে পানির থেকে মুখটা সরানোর সাথে সাথে পানিটা আবার আগের জায়গায় পৌঁছে গেল। আল্লাহর ওলি কইল, হইল কি? আমার উপায় কি এখন? পানি যখন উতলায় উতলায় উঠলো, আল্লাহর ওলি খুশি হয়ে গেল। কিন্তু হরিণে মুখ দিয়ে খাইতেছে, ভাবছে আমি একটু পরে খাই। হরিণে মুখ সরান শেষ, আল্লাহ রাব্বুল আলামিন পানিটা আবার আগের জায়গায় নেওয়া শেষ। ও যুবক বন্ধু, এ কিনার বিশ্বাস করে কয় পানি আগের জায়গায় যাওয়ার পরে আল্লাহর ওলি বেজার হয়ে গেল, আল্লাহর কাছে আফসোস করা শুরু করল। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে পিটাইলো আর বলল বাড়ি থেকে বের হয়ে যা, আর আমাকে বলল আগামী কাল থেকে নবীজির কাছে আর তুই যাইতে পারবে না, যাবি কিনা বল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মার কথার উত্তর আমি দিয়েছিলাম, মা, ও মা, तमाम পৃথিবী শুদ্ধ তোমার বাড়িটা আমি ছাইরা দিতে পারি, রাজি আছি, কিন্তু আমি ওই রাসূলকে ছাইরা দিতে পারি না। আমার মা আমাকে মারছে, নবী গো, ওই জন্য আমি আপনার কাছে আসলাম। নবী বললেন, মা মারছে ছেলেকে, এখানে তো কোনো বিচার চলবে না। এই হাদিস থেকে গোটা পৃথিবীর মানুষের জানা উচিত, মা আর বাবার নামে সন্তানের কোনোদিনও কোনো বিষয় বিচার করা চলবে না। মা বাবার নামে কোনো বিচার চলবো না? মানুষ করে, মাটি বাড়ি নিয়ে এগুলা আবিজাবি নিয়ে করে না গো। মা আর বাবার বিরুদ্ধে সন্তানের কোনো অভিযোগ এখানেও চলবে না, আখিরাতেও চলবে না। খালি যদি আপনার বাপ মা আপনার গুনার কথা না করে। কোন বাপ মায়ের পোলাহানে খারাপ বুদ্ধি দেয়, গুনার কথা কেরা কয়? কেউ কয়। মা তো ওর নাম। একটা প্রশ্ন করছিল যে হুজুর, সহজ ভাষায় কোন বাপ কেরা আর মাও কেরা? সহজ ভাষায় আমি দুজনের দুইটার সংজ্ঞা দিছিলাম কোন এক সভায়, আমার মন নাই কোন জায়গায়, হয়তো বয়ান করতে করতে কাগজ আইছে, চিঠি আইছে। এক নম্বর হলো মা ওর নাম। রাত্রে সন্তান ঘুমিয়ে যাওয়ার পরে সন্তানের গায়ে একটা মাছি আর মশাও জানি কামড় দেয় না, এই চিন্তা যিনি করে তার নাম হলো মা। কথা ঠিক না ঠিক? বাবা কার নাম? সংসারে অভাব,
ঈদের দিন আইয়া গেছে, ঈদের দিন সকালে সংসারে অভাব, কামলা দিয়া খায় বাবা, তথাপি বাচ্চার জন্য নতুন কাপড় পরাইয়া বাচ্চাকে কাঁধে করে নিয়ে ঈদের দিকে যায়, ঈদগায় যায়। কিন্তু বাবার শরীরে যে তালিয়ালা কাপড়, সন্তানের গায়ে নতুন কাপড়, যিনি সন্তানকে কাঁধে করে নিয়ে যাইতেছেন ফাড়া কাপড় পিন্দা ঈদগায়, তার নাম হলো বাবা। কথা ঠিক না ঠিক? কোন জায়গায় বাবার সাথে গেলে, একটু পরে পরে কোন টাউন বন্দর শহরে বেড়াইতে গেলেন, কতক্ষণ পরে পরে যিনি কয় কিছু কি খাবি, আরো কিছু কি খাবি, তার নাম বাবা। জোরে করেন সুবহানাল্লাহ। জীবনের সবটুকুন ভালোবাসা দিয়ে যে আপনাকে বড় বানাইতে চায়, তার নাম বাবা। মারহাবা করেন, মারহাবা। দুনিয়ার জমিনে সমাজে একটা কথা আমি কই, বর্তমান সমাজের প্রেক্ষাপটে, রাজনীতির প্রেক্ষাপটে একটা কথা আমি কই, আপনি বড় হন, আপনি ধনী হন, আপনি মালদার হন, আপনি চাকরিজীবী হন, এটা আপনার বাবা ছাড়া সমাজের কারো পছন্দ হবে না। ঠিক কইছি না ঠিক? আপনাকে বড় মানুষ বানাবে, দামি বানাবে, বাবার থেকেও জানি বড় হইতে পারে, এই চিন্তা পৃথিবীর ভিতরে শুধু বাবার। আল্লাহু আকবার কোন? পাড়া প্রতিবেশী, দেশবাসী, বন্ধু বান্ধব কোনোদিনও চায় না ওর থেকে আপনি বড় হন। পৃথিবীতে একজনই চায় আমার চাইতেও জানি আমার সন্তান আর নামি দামি সম্মানী হয়ে যায়, তার নাম বাবা। জোরে কইন মারহাবা। বাপ মার নামে বিচার চলবো? কোনো অভিযোগ চলবো? কোনো অভিযোগ চলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি দোয়া করতেন, আল্লাহ আমার বাবার সাথে এই আচরণ করো, আমার মার সাথে এই আচরণ করো, যে আচরণ আমার মা বাবা আমার সাথে ছোটকালে করেছিল। মারা গেছে বাবা, মারা গেছে মা, আপনি দোয়া করেন, আল্লাহ আমার মা ছোট্টকালে যেভাবে লালন পালন করলো, কোলে নিল, বুকে রাখলো, ওইভাবে আমার মাকে মায়া করো। আমার বাবা যেভাবে আমাকে মহব্বত করলো, আল্লাহ আমার বাবাকে তুমি ওইভাবেই মহব্বত করো। এই দোয়া আপনি করতেন। এই দোয়া ছাড়া, খিদমত ছাড়া মাতা পিতার উপরে কোনোদিন কোনো অভিযোগ চলবে না। এটা নিষেধ করলো কে? কথা বলে। ফার্সি কবি কয়, খুশনো দিয়ে মাদর পিদর, খুশনো দিয়ে রহমান, খুশনো দিয়ে মাদর পিদর, খুশনো দিয়ে রহমান। আপনার উপরে যদি মাতা পিতা রাজি থাকে, জানেন জানা নেন আপনার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? আর যদি আপনার উপরে মাতা পিতা রাজি না থাকে, তাম দুনিয়াও আপনার উপরে রাজি নাই, আল্লাহ আপনার উপরে রাজি নাই। আমার যুবক বন্ধু, জীবনের সর্বপ্রথম আপনি কার কাছ থেকে দোয়া নেবেন? ও বন্ধুরা, কোন পীরের কাছ থেকে আপনার আগে দোয়া নেওয়ার দরকার নাই। মনে রাখবেন, মনে রাখবেন, আপনি অসুস্থ, আপনি বেমারি, গৌহাটি চিকিৎসা করলেও বেমার ভালো হইল না, বর্ধমান কলকাতায় গেলেন, কালনায় গেলেন, বেমার ভালো হয় না, চেন্নাই গেছেন, বেমার ভালো হয় না, আপনি বাঙ্গালুর গেলেন, বেমার ভালো হয় না। নবী বলেছেন এমতো পরিশানি অবস্থায় মার কাছে বসে যাও, মার কাছে বসে বসে মার হাতটা ধরো, আর মা